আমার ব্যাংকে কয়েক কোটি টাকা আছে, আমার বাড়িটা আমার বিবির নামে আছে, ছোট মেয়ের নামে আছে, একটু যাই কম্পিউটারে সার্চিং করে দেখি জমির রেকর্ডটা কেমন আছে। আপনি যদি মোবাইলের মাধ্যমে এমনি করে কম্পিউটারের মাধ্যমে সার্চিং করে দেখেন জমির অবস্থা, এমনি করে দেখবেন আপনি আপনার বাড়ির দাগ নম্বর দিলেন, জমির দাগ নম্বর দেওয়া হলো, এমনি করে দেখতেছি যখনই সার্চিং করতেছি রিপোর্ট আসতেছে বলে আপনার বাপের নামে এক কাঠাও জমি নাই, বিবির নামে নাই, এমনি করে মায়ের নামে জমি নাই, আমার নামে 5 বিঘা ছিল সেটাও দেখছি আমার নামে রেকর্ড নাই, বলে ব্যালেন্সটা একটু চেক করে নেই। এমনি করে কম্পিউটারে আমার অ্যাকাউন্ট নম্বর ঢেলে দিয়ে আমি কম্পিউটার থেকে চেক করতে গেলাম, আমার জিরো ব্যালেন্স দেখাচ্ছে। সমস্যাটা কি? এমনি করে দেখতেছি যখনই রেকর্ড আসতেছে, রিপোর্ট আসতেছে, সার্চিং করতেছি, একজনারই নাম দেখাচ্ছে, তার নাম আল্লাহ, তার নাম আল্লাহ, তার নাম আল্লাহ। তার মানে কিয়ামত যখন শুরু হয়ে যাবে তখন আপনার বাড়ি গাড়ি জমি জায়গা একজনারই নামে রেকর্ড হবে, তার নাম আল্লাহ। আপনার বাড়ির 10 শতক আপনার নামে নাই, আপনার 10 বিঘা জমি আপনার বিবির নামে নাই, আপনার 5 বিঘা জমি ছেলের নামে নাই, বলে সব কার নামে হয়েছে? একজনারই নাম রেকর্ড হবে, তার নাম আল্লাহ। তার মানে পৃথিবীর শেষ যখন পরিস্থিতি ঘটে যাবে আবার সমস্ত সম্পত্তি একজনেরই নাম রেকর্ড দেখাবে, তার নাম কি? জোরে কথা বলুন, তার নাম কি? আল্লাহ পাক। তাহলে এখন যে আপনার নামে দেখাচ্ছে তাই যে ফুটেনি দেখাচ্ছেন আপনি যে আমার জমি আছে, টাকা আছে, অনেক কোম্পানি আমার, আমাকে কে ধরে? আমার ব্যাপারই আলাদা, কেউ কারোর সাথে কথা বলে না, কেউ কারোর দিকে দেখে না। তার মানে আপনি যেই সময়টা পৃথিবীতে পেয়েছেন কিয়ামতের আগ পর্যন্ত যেই সময়টুকু আপনি পাবেন এটা মস্তানি করে নেন। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দারে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যেই সম্পদগুলো জমি জায়গা টাকা পয়সা ধন মাল তোকে দিলাম, এই টাকাগুলি থেকে তোর বিবির পিছনে খরচা করে দে, তোর বন্ধুর পিছনে খরচা কর, এমনি করে গরিব দুঃখীর পিছনে খরচা করে দে, তোর ছেলে মেয়েদের পিছনে খরচা কর। তবে বান্দা, টাকা আমার, জমি আমার, মাল আমার, পৃথিবী আমার, যত যা কিছু পৃথিবীতে দেখবি আমি আল্লাহ সবই আমার। তবে আমারই টাকা থেকে তোর খরচার পিছনে পিছনে পৃথিবীতে কিছু কোটা আমি রেখে দিলাম। সেই কোটা যেমন মসজিদ আছে, গরিব দুঃখী আছে, এরপরে মাদ্রাসা আছে, এদের পিছনেও আমার টাকা থেকে খরচা করে দিবি। এখন আপনি বলছেন 1 টাকা দিতে পারবো না, মাদ্রাসা কি করে চালাবে? চালাক, উঠে পালিয়ে যাব। রেগে যাবে কে? কথা বলেন না গো, কে রেগে যাবে? আল্লাহর দেওয়া টাকা আল্লাহই দিয়েছেন আপনাকে, আল্লাহরই মাল, ওই আল্লাহর রাস্তায় খরচা করবি। যখন বললেন মাদ্রাসা একটি কিছু টাকা দেন গো, ঘাড় মটকি মুখ বেঁকা করে পালিয়ে গেলে রেগে যাবে কে? আর আল্লাহ যদি রেগে যায় মাল থাকবে না, জিরো হবে। কত নজির আপনি নেবেন পৃথিবীতে। আপনার বেটার নামে 10 বিঘা জমি কেনে, আপনার বেটির নামে 5 বিঘা জমি কেনে, আপনার বেটা শিল্পপতি হলো কি করে, আপনি কোটি কোটি টাকার মালিক হলেন কি করে? মহান আল্লাহ বলছেন, বান্দা সমস্ত সম্পত্তির মালিক আমি আল্লাহ, তোকে আমি কিছুক্ষণ সময় তোর হাতে তুলে দিলাম, নিয়ে খরচা করে যা। সময় খুবই সংক্ষিপ্ত, সময় পাবি 60 থেকে 70 বছর, আল্লাহ যাকে যেমন চায়। আমার বাড়ির পাশের কথা বলছি, 1400 বিঘা জমির মালিক, 1400 বিঘা। এই লোকটা যখন প্রাইভেট পড়তে আসতো 4-5টা বডিগার্ড আপনার হাতির পিঠে চড়ে পড়তে আসতো, এরকম দুর্দান্ত লোক। এই লোকটি জীবনের শেষ মুহূর্তে আমি তাকে দেখলাম, গাড়িওয়ালা তাকে গাড়িতে উঠায় না, কারণ এই গাড়িতে উঠলে ভাড়া দিবে না, পয়সা নেই। আমি দেখলাম এই অসহায় লোকটি ডিলারের কাছ থেকে কন্ট্রোলের মাল খেয়ে, কন্ট্রোলের চাল উঠিয়ে শেষ পর্যন্ত এইভাবে অসহায়তার জীবন কেটে গেল।
সম্পদ ছিল 1400 বিঘা জমির মালিক। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্য তিনি বলেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। বান্দারে আমি আল্লাহ যে সম্পদগুলো তোদেরকে দিলাম এই সম্পদ থেকে তোরা আমার রাস্তায় খরচা কর বলে সময় কখন কোন টাইমে দেব কোন সময় দেব আল্লাহ বলছেন বান্দারে তুই বেঁচে আছিস মরার আগে আমার রাস্তায় খরচা করে দে। মরবি কখন চলে যাবি বিদায় নিবি এই সময় কেউ বলে দিতে পারবে না। তোর জীবনের বাতিটা নিভে যাওয়ার আগে তোর এই জীবনের শ্বাস প্রশ্বাস নিভে যাওয়ার আগে তুই আমার রাস্তায় খরচা করে দে। এই আয়াতের ভিতর আল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। টাকা দিলে তো আপনার মন ভারী, মাদ্রাসার টাকার দান চাইলে তো আপনার মন ভারী। এখন দেখেন আপনার মুহূর্তের আগে একটা আল্লাহর দেওয়া খবর, ভালো করে কান লাগান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন মানুষ যখন মরছে এই সময় এমন একটা বিপদ যায় বন্ধুরে, আপনি বসে আছেন চোখের সামনে, এমনি করে দেখবেন বাপ মরতেছে, মা মরতেছে, বন্ধু মরতেছে, এমনি করে তড়পায়। গাড়ির থেকে ধাক্কা লেগে গেল, দেখছি হাঁসের মতো ছিটকায়, এমনি করে মুরগির মতো ছিটকাচ্ছে। লোকটার জীবন যায় বেরোয় না। এমনি করে লোকটা সেই মরার সময়তে আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ আমাকে একটুখানি সময় হাতে দাও, আল্লাহ আমাকে একটু সময় হাতে দাও, আমার জীবনের বাতি নিভে যাবে আর চিরতরের জন্য বিদায় নিয়ে চলে যাব। এ রব্বুল আলামিন আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। সেই সময় সবাই পাশে দাঁড়িয়ে আছে, লোকটা মরছে চোখ ফেল করে তাকিয়ে আছে, বন্ধু পাশে দাঁড়িয়ে আছে চিনতে পারে না, বেটা পাশে দাঁড়িয়ে আছে চিনতে পারছে না, বড় বেটি দাঁড়িয়ে আছে চিনতে পারছে না। আল্লাহ বলছেন বান্দারে যখন মরে এমন সময়তে আল্লাহর কাছে আবেদন করে বসে, আল্লাহ আমাকে একটুখানি সময় দাও। বলে বান্দা ঠিক আছে, আমি যদি তোকে সময় দিই তো সময়টা পেলে তুই কি করবি? এখন আপনি যেই লোকটা মরছেন এরকম পরিস্থিতিতে আপনার মুখের ভাষাটা, আপনার মনস্কামনাটা, মনের ইচ্ছাটা আমার আল্লাহ কোরআনের ভিতরে তুলে দিয়েছে। আল্লাহ বলছেন শোনো বান্দারে, সেই সময় বান্দা যখন বলে আমাকে একটু সময় দাও, তখন আপনি আল্লাহকে বলেন আল্লাহ সময়টা যদি পেয়ে যাই তাহলে আমি কি করব? আপনার মনের ভাবনাটা আল্লাহ কোরআনে বলছেন ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তুমি যদি আমাকে সময় দাও তাহলে আমার প্রথম কাজ হবে আমার টাকা পয়সা জানমাল যা আছে আমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দেব। একটা লোক মরছে আল্লাহকে সময় দিল, ঠিক আছে তোকে 10 মিনিট সময় দিলাম যা পৃথিবীতে। এই লোকটা জিন্দা হয়ে আসার সাথে সাথেই 10 মিনিটে প্রথম কাজটা যেটা করবে সেটা আল্লাহ কোরআনে নোট করেছেন। তার প্রথম কাজ হবে যত টাকা পয়সা ধন মাল আছে সব বিলিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে তার কথাটা বলছেন, আল্লাহ আমি প্রথম কাজ করব আমার টাকাগুলো বিলিয়ে দেব। কত মৌলবি এসছে, কত উলামারা আমার দরজায় এসে মাইকে ভ্যান করে চেয়েছে, আমি তাদের কথায় কোনোদিন শুনি নাই, গুরুত্ব দেই নাই, তাদের কোনোদিন দান খয়রাত করি নাই, টাকা দেইনি, টাকা ব্যাংকে জমা ছিল, টাকা বাড়িতে বাক্সে ঢোকা ছিল, এইভাবে জীবন কেটে গেছে, কোনো দিন টাকা বের করি নাই। হে আল্লাহ আমাকে একটু সময় দাও, তাহলে আমার এই টাকাগুলো তোমার রাস্তায় বিলিয়ে দেবো। ওয়াকুম বিনাস সালিহিন, কত বদমাশি করেছে আল্লাহ, আমি একজন ভালো মানুষে পরিগণিত হব। তার মানে আপনি মরার সময় আল্লাহর কাছে যে আবেদনটা করেন, সময় পেলে দুটো কাজ, এক টাকা পয়সা বিলিয়ে দেবো, আর বদমাশি করছি আর করবো না, ভালো মানুষে পরিগণিত হব। যদি বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় ভাই সব, এই জন্য আপনারা সকলেই জানেন এত বড় একটা গুরুত্বপূর্ণ কথা আল্লাহ কোরআনে বলেছেন। এই জন্য টাকা এমন একটা সম্পদ, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের খলেকের ভিতরেই পলকে সম্পদ কেড়ে নিয়ে কত মানুষকে পথের ভিখারিতে নামিয়েছে। এ রাজ্য মান সিংহাসন সবই করি দান,
শাহিন শাহী কেড়ে নিয়ে ফকির সাজান, কথায় 1000 টাকা কত জনে লয়, সারাদিন খেটে কেউ অনাহারে রয়। বাদশাকে ফকির করেন, ফকিরকে রাজ, ভাঙ্গা গড়া পৃথিবীতে তো তার কাজ।